আসসালামু আলাইকুম বন্ধুরা। আসুন আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয়ের কিছু যুক্তি এবং সময়ের বক্তব্য এবং মতামতগুলা শুনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরের থেকেই ওনাকে নিয়ে বিভিন্ন রকম নাটক মঞ্চস্থ হচ্ছে, বিভিন্ন রকম মন্তব্য মঞ্চস্থ হয় ইন্ডিয়ার থেকে, এবং সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় সেখানে শেখ হাসিনায় নিজেও বিভিন্ন সাক্ষাৎকার দেয়, যেগুলো আসলে সময় সময় টক অফ দ্য টাউনে পরিণত হয়। তো এই সপ্তাহের সবচেয়ে গরম যেই সংবাদ বা যে শিরোনাম, সেখানে আন্তর্জাতিক একটা পশ্চিমা মিডিয়ার সাক্ষাৎকারে শেখ হাসিনায় ডিসেম্বর নাগাদ বাংলাদেশে আসবে এবং বীরের বেশে আসবে, এবং এই জিনিসটা নিয়েই মূলত সোশ্যাল মিডিয়া, দেশি বিদেশি প্রত্যেকটা জায়গায় খুব আলোচনা হচ্ছে। কিন্তু এই একই আলোচনার বিষয়ে আমরা তিনটা জায়গার থেকে আমরা দেখেন তিনটা বিষয়ে একই বক্তব্যকে তিনটা জায়গার থেকে তিন রকমে পাচ্ছি। সপ্তাহের প্রথম যে বক্তব্য ভারতীয় সামরিক বাহিনীর প্রধান যে বক্তব্য দিয়েছে, সেখানে সে বলেছে শেখ হাসিনাই তো বাংলাদেশের প্রধানমন্ত্রী, সে তো পালিয়ে যায় না। তাকে ভারতে প্রশাসনিক এবং রাষ্ট্রীয় হেলিকপ্টার সেনাবাহিনীর অর্থাৎ প্রশাসনিক প্রোটোকল মতোই সে বাংলাদেশ থেকে ভারতে প্রত্যাবর্তন করছে, এবং সেখানে বাংলাদেশ সেনাবাহিনী তাকে সাহায্য করছে, হেল্প করছে। সে তো একা পালিয়ে যায় নাই, রাতের আধারে যায় নাই, চোখের সামনে দিয়েই গেছে। তার মানে যদি এখানে বিচার করতে হয় বা অপরাধ হয়, তাহলে তাকে পালাতে যারা সাহায্য করছে তারাও অপরাধী, এরকম একটা মন্তব্য করলো। 2 নাম্বার হচ্ছে ভারতের যেটাকে জয় সওয়াল, তিনি একটা প্রেস ব্রিফিংয়ে বলল যে শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন এটা ভারতীয় আইনের বিষয়। এখানে ভারতের আইন রয়েছে, বিধিবিধান রয়েছে, এবং সেই বিধিবিধান পর্যালোচনা করে তার প্রত্যাবর্তনটা কি আদৌ হবে বা কিভাবে হবে, কোন উপায় হবে, সেটা আইনের উপরে নির্ভর করে। তাহলে গেল জয় সওয়ালের বক্তৃতাও আমরা পাইলাম। এবং সর্বশেষ যে মন্তব্য ভারতের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের নবাগত মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবু, আর শুভেন্দু বাবুর কথা তো বলতেই হবে না, তার আমাদের বাংলাদেশ নিয়ে তার এত চিন্তা এবং এত মাথা ব্যথা, এতটুকু চিন্তা সে তার পশ্চিমবঙ্গ নিয়ে করে কিনা বা সময় কোন সময় পায়, এটা আসলে আমাদের ভাবতে হয়। তার আজকের একটা মন্তব্য হচ্ছে যে সে ডিসেম্বরের আগেই বাংলাদেশে যাবে, বাংলাদেশে প্রবেশ করবে। তাহলে দেখেন, এক সাবেক প্রধানমন্ত্রী সে মিডিয়ায় নিজেই প্রকাশ করলো নিজের ইচ্ছা যে আমি বাংলাদেশে প্রত্যাবর্তন করব। এদিকে বাংলাদেশের সর্বাধিনায়কের মন্তব্য একরকম, এবং জয় সওয়ালের প্রেস ব্রিফিং একরকম, আর আমাদের শুভেন্দু বাবুর বয়ান তো হিসেবে নাই ধরলাম। তো এখন এই যুক্তিটা আপনারা নিজেরাই মিলাবেন, নিজেরাই চিন্তা ভাবনা করবেন যে আসলে বাস্তব কোনটা হতে চলেছে।